ডাটা ইনসাইট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাইক্রোসফট এক্সেল খুললে আমরা এরকম একটা বেসিক ইউজার ইন্টারফেস দেখতে পাই, সেটা পরিচিতি আমরা আজকে এখানে বর্ণনা করব। প্রথমে সবার উপরে যে সবুজ অংশটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টাইটেল বার। আমরা আমাদের ফাইলটুকু যে নামে রিনেম করা থাকে সেটা এই টাইটেল বারে দেখাবে। টাইটেল বারের ঠিক ডান পাশে তিনটা অপশন দেখতে পাচ্ছি। এগুলো হলো ক্লোজ, ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ। কোনো ফাইলকে বন্ধ করার জন্য, মিনিমাইজ করার জন্য বা মিনিমাইজকৃত ফাইলকে ম্যাক্সিমাইজ করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা হলো মাইক্রোসফট এক্সেলের টুল বার বা ট্যাব মেনু বলা হয়ে থাকে। টুল বার মেনুর ঠিক উপরে আছে চারটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার। ট্যাব মেনুর ঠিক নিচেই যে অংশটুকুতে ডিটেলস বিভিন্ন অপশনগুলো শো করছে সেটাকে হচ্ছে রিবন ট্যাব। বাই ডিফল্ট আমরা ট্যাব মেনুতে দেখতে পাচ্ছি হোম ট্যাবটুকু সিলেক্ট হয়ে আছে। হোম ট্যাবের অধীনে যে বিভিন্ন অপশনগুলো আছে সেটা এখানে রিবন ট্যাবে শো করছে। রিবন ট্যাবের এই অপশনসগুলো আবার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে থাকে, সেটাকে আমরা বলছি টুলবার গ্রুপ। টুলবার গ্রুপের আরো ডিটেল অপশন জানার জন্য আমরা টুলবার গ্রুপ মোর অপশনস অংশটুকু ব্যবহার করে থাকি। এখানে ক্লিক করলে মোর অপশনস ওপেন হয়ে যাবে। রিবন ট্যাবের ঠিক নিচে আছে ফর্মুলা বার। আমরা যদি সেলে কোনো কিছু লিখি সেটা এই ফর্মুলা বারে দেখায়। যদি আমরা কোনো অ্যালফাবেট কিংবা কোনো নাম্বার লিখি সেটা এখানে শো করে। বাট সেলের মধ্যে যদি কোনো ফর্মুলা থাকে তখন আমরা সেলের রেজাল্টটা দেখতে পাই, কিন্তু ফর্মুলা বারে সেই ফর্মুলাটা শো করবে, সেলের রেজাল্টটা শো করবে। আমরা আমাদের শীটের নিচ দিকে দেখতে পাচ্ছি একটি শীট ট্র্যাকার। বাই ডিফল্ট শীট 1, শীট 2, শীট 3 নামে তিনটা শীট ওপেন হয়। এই শীটগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা শীট ট্র্যাকার ব্যবহার করে থাকি। সবার নিচে আমাদের এই জুম ভিউটাকে বড় ছোট করার জন্য আমরা জুম বার ব্যবহার করে থাকি। ডান পাশে প্লাস এবং মাইনাস দুটো চিহ্নের মাধ্যমে আমরা এটাকে ছোট বড় করতে পারি। সবার ডানে এবং নিচে লম্বা যে দুটো দণ্ড দেখতে পাচ্ছি এটা হলো স্ক্রল বার। আমাদের প্রয়োজন মাফিক ডানে বামে যাওয়ার জন্য আমরা স্ক্রল বার ব্যবহার করি। এই ছিল মাইক্রোসফট এক্সেলের পরিচিতি। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।